হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আপনারা অ্যাডিক্টেড, আপনাদের এই অ্যাডিকশনের কারণে আপনারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই আপনাদের এখনই একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মনে করি লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদের ফেসবুক, ইউটিউব বা এই ধরনের সোশ্যাল মিডিয়া বর্জন করা উচিত, সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকা উচিত। আজকের ভিডিওতে হাউ টু কন্ট্রোল ফোন অ্যাডিকশন ফ্রম সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এইসব সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আপনারা নিজেকে দূরে রাখতে পারবেন বা দূরে রাখার কিছু টিপস, দূরে রাখার কিছু কৌশল নিয়ে আমি আলোচনা করব। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা আজকে থেকেই বা এখন থেকেই ফেসবুক, ইউটিউব বা যে ধরনের সোশ্যাল মিডিয়াগুলো আপনারা ব্যবহার করেন বা আপনাদের যে আসক্তিটা আছে সোশ্যাল মিডিয়া বা ফোনের প্রতি, এই ফোনের আসক্তি থেকে আপনারা বের হয়ে আসেন বা আজকে থেকেই আপনারা বর্জন করেন, তাহলে আপনারা পারবেন না। আমি নিজেও পারবো না, কারণ আমি নিজেও ফোন অ্যাডিক্টেড। ফোন ছাড়া আমার এক মুহূর্ত চলে না। ফোন না থাকলে মনে হচ্ছে আমার দুনিয়া অন্ধকার, এরকম আমার মনে হয়। কিন্তু কি আমার মাঝে আমি একটা কাজ করতে পারি, যেটা আমি কন্ট্রোলিংটা করতে পারি, যে আমার এখন প্রয়োজন, আমি এখন ফোনটা হাতে নিচ্ছি, কিন্তু আমার এই নির্দিষ্ট সময়টাতে আমার প্রয়োজন নেই বা আমি একটা জরুরি একটা কাজে ব্যস্ত আছি, এই সময়টা আমি ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া আছে এই সোশ্যাল মিডিয়া থেকে আমি বিরত থাকবো। আমি এই কাজটা করতে পারি। আপনার এই কন্ট্রোলিং ক্ষমতাটা থাকতে হবে। আপনি এই কন্ট্রোলিং ক্ষমতাটা কীভাবে তৈরি করবেন, আজকের ভিডিওতে সে বিষয়ে কিছু আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করবো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে। প্রিভিয়ার আপনাদেরকে আমি যে কন্টেন্টই তৈরি করি না কেন বা আপনি ভিডিওতে যা কিছুই বলি না কেন, আমার উদ্দেশ্য কিন্তু একটাই, যে আপনাদের যেই লিখিত পরীক্ষাটা আছে এই লিখিত পরীক্ষাটা ভালো করা। আপনারা যেন লিখিত পরীক্ষাটা ভালো করতে পারেন। এই লিখিত পরীক্ষাটা ভালো করার জন্য বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন ধরনের পদ্ধতি, বিভিন্ন টিপস ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, কারণ এই ধরনের টিপস এবং ট্রিক্সগুলো যেন সবার আগে আপনি আপনার ওয়ালে পেয়ে যান। আর ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এনটিআরসি সম্পর্কে যে কোনো ধরনের কোয়েশ্চেন আপনারা কমেন্টে লিখে দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার। আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই, অর্থাৎ কিভাবে ফোন অ্যাডিকশন থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন তার কিছু কৌশল আমরা জেনে নিই। এই ফোন অ্যাডিকশন বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে দূরে থাকার জন্য সর্বপ্রথম আপনি যে কাজটি করতে পারেন সেটাই হচ্ছে, আপনার মনে করেন যে আপনি হঠাৎ করে উধাও হয়ে যেতে পারেন। অর্থাৎ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া যে জগৎটা আছে এই জগৎটা থেকে আপনি হঠাৎ করে উধাও হয়ে যেতে পারেন। আমি মাঝে মধ্যে এরকম করতাম, যে যখন আমার পড়ার প্রচণ্ড প্রেশার বা আমার সামনে একটা কোনো পরীক্ষা প্রস্তুতি নিচ্ছি বা সামনে একটা সিরিয়াস কোনো মোমেন্ট আছে যেটাতে আমার এখন ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় সময় দিলে হানিকারক, ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে, তখন আমি করতাম কি, ফেসবুক আইডিটা সুন্দর করে ডিঅ্যাক্টিভেট করে দিতাম। নির্দিষ্ট সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করে দিতাম। তখন হয়তো কি আমি চাইলেও আর ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যাইতে পারতাম না। এতে আমার একটি সময় সেভ হতো। আপনারা চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করে দেখতে পারেন যে আদৌ কোনো কাজ হয় কিনা। এটিতে যদি কাজ না হয়, তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন, যে এই সোশ্যাল মিডিয়াতে সময়টা আপনারা কমিয়ে দিতে পারেন। আপনারা মনে করেন যে এখন একটা নির্দিষ্ট সময় দিচ্ছেন বা একটা ভালো একটা টাইম স্পেন্ড করতেছেন এখানে। কারণ এখনকার স্মার্টফোনগুলোতে কিন্তু কতটুকু সময় কোন অ্যাপে কতটুকু সময় দিচ্ছেন সেটা ক্যালকুলেট করা যায়। আপনারা সেটা ক্যালকুলেট করে নিলেন যে আজকে সারাদিনে আপনি কতটুকু সময় দিয়েছেন, আগামীকালকে তার থেকে 1 ঘন্টা হলেও কম সময় দিবেন, এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আপনারা সামনের দিকে আগান। কমপক্ষে আপনার লিখিত পরীক্ষাটা হওয়া পর্যন্ত। লিখিত পরীক্ষাটা দিয়ে ভাই আপনি যা খুশি করেন, কোনো সমস্যা নেই। আপনার চাকরি পেতে হলে আপনার কিছু কন্ট্রোলিং তো আপনার অবশ্যই থাকতেই হবে। আরেকটি কাজ করতে পারেন, যে পড়াশোনা করতেছেন, তো পড়াশোনা মাঝখানে মাঝে মধ্যে বোরিং লাগে, এই বোরিংনেস কমানোর জন্য আপনারা ফোনটা হাতে নিতে পারেন। তবে এটিও না করাই ভালো হবে আমার মতে, কারণ এটি তো অনেক সাইড ইফেক্ট আছে, ব্যাড ইফেক্ট আছে। আমি একটু পরে সেটা নিয়ে আলোচনা করতেছি। তবে আপনারা যখন ফেসবুক বা ইউটিউবে ঢুকবেন, বিশেষ করে ভিডিও এবং রিলসে ঢুকেন না ভাই। কারণ হচ্ছে কি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি, আমি যখন কোনো একটা ভিডিও দেখা শুরু করি, মনে করেন যে একটা ছোট ভিডিও ফেসবুকে রিল বা ইউটিউবে শর্টস যখন দেখা আমি শুরু করতেছি, তখন হচ্ছে কি আমি ভাবতেছি যে আমি 5 মিনিট দেখবো বা আমি শুধুমাত্র এই একটা রিলই দেখবো, কিন্তু ওই একটা রিল দেওয়ার পরে অটো সোয়াইপ করে যে পরে রিলে চলে গেছে কখন আমি নিজেও বলতে পারি না। এইভাবে দেখা যায় যে আমি 10 মিনিট, আমি টার্গেট করছিলাম যে আমি 10 মিনিট থাকবো, কিন্তু দেখা যাচ্ছে যে আমি 10 মিনিট কেন, আমি সেটা 1 ঘন্টাও সেখান থেকে বের হইতে পারিনি। বিশেষ করে আপনারা এই লিখিত পরীক্ষা দেওয়ার পূর্ব পর্যন্ত রিলস এবং ভিডিও যে পোর্শনটা আছে এটা বন্ধ করে চাইলে বন্ধ করে রাখতে পারেন। আর বন্ধ যদি না করেন, তথ্য হোক না কেন, সেটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা গেমে এডিক্টেড, অর্থাৎ মোবাইলে এখন যে পরিমাণের গেম তৈরি হচ্ছে ডে বাই ডে,
গেমে অ্যাডিক্টেড আমাদের অনেক ভাই, ম্যাক্সিমাম ভাই বিভিন্ন ধরনের গেমে অ্যাডিক্টেড। আপনাদের যদি শখ থাকে, ইচ্ছা থাকে যে আপনারা লিখিত পরীক্ষায় টিকবেন, যে কোনো মূল্যে আপনাদের লিখিত পরীক্ষায় টিকতে হবে, তাহলে আপনারা এই গেমটা থেকে অবশ্যই বিরত থাকুন। সেই জন্য আপনি কী করতে পারেন, গেমটা ভাই আজকে আনইনস্টল করে দেন। গেম ফোনে রাখারই দরকার নাই, আপনারা লিখিত পরীক্ষাটা দেন, তারপরে আপনারা আবার গেমটা ইনস্টল করে আবার আপনি ভাই ফুল দমে খেলা শুরু করে দেন, কোনো সমস্যা নেই। আপনারা তো মনে করেন যে একটা নির্দিষ্ট সময় স্টাডি করেন, যদিও এখন নির্দিষ্ট সময় বসে স্টাডি করার মতো সময় আপনাদের নেই। তা মনে করেন যে যেই সময়টা আপনারা স্টাডি করতেছেন সেই সময়টা আপনার ফোন আপনার থেকে দূরে রাখুন। কীভাবে দূরে রাখবেন, আপনি অন্য কোনো রুমে ফোনটা রেখে আসতে পারেন, যেন ফোনে কোনো সিগন্যাল, কোনো নোটিফিকেশন আসলে আপনি বুঝতে না পারেন, বা কোনো কল আসলেও যেন আপনার এই সাউন্ডটা আপনার কানে না আসে। এই সাউন্ড যদি না আসে তাহলে আপনার কনসেন্ট্রেশন ঠিক থাকবে, অন্যথায় কনসেন্ট্রেশন ঠিক থাকে না। আমি দেখছি ভাই, ফোনটা যদি কোনো মতো একটু টুং করে বেজে ওঠে তাহলে লেখাপড়া 12টা বেজে যায়। তো আপনারা এই কাজ করতে পারেন। আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে চাইলে আপনাদের যে গার্জিয়ান আছে আশপাশে, আপনার গার্জিয়ানের কাছে আপনার ফোনটা দিয়ে দিতে পারেন। আপনার গার্জিয়ানের কাছে ফোনটা দিয়ে দিতে পারেন, দিয়ে কথা বলতে পারেন যে এই যে আব্বা বা আম্মা, ফোনটা আপনার কাছে দিয়ে দিলাম, যে বড় ভাই আপনার কাছে ফোনটা দিয়ে দিলাম, এই সন্ধ্যা 7টার আগে আমি যদি কান্নাকাটি করে মরেও যাইতে আমার ফোনটা আমাকে দিবেন না, একবারে সন্ধ্যা 7টায় বা একটা নির্দিষ্ট সময় করে আপনাকে ফোনটা দিয়েন। এরকম একটা কাজ করতে পারেন। এতে আপনার মন চাইলেও আপনি ফোন তখন আর নিতে পারবেন না, হাত দিতে পারবেন না, একটা নির্দিষ্ট সময় ফোনটা আপনি আপনার হাতে রাখতে পারতেছেন। এবার যেই কথাটি বলবো সেটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিং, আপনার মোবাইলে যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোর প্রত্যেকটার কিন্তু নোটিফিকেশন ভাই বন্ধ করা যায়। আপনারা জানেন কিনা, আপনারা আপনার ফোনের নোটিফিকেশনগুলো বন্ধ করে দেন। ওই যে একটু আগে বললাম যে ফোনে যখন একটা নোটিফিকেশন টিং করে বেজে ওঠে তখনই আপনার লেখাপড়ার ক্ষতিটা হয়। যখনই এই নোটিফিকেশনের সাউন্ডটা কানের মধ্যে আসে তখন আমি যেখানে থাকি, যে অবস্থা থাকি, যাই করি না কেন, সিরিয়াস উঠে আপনার ফোনের কাছে চলে যেতে হয়, বা আমি নিজেই থাকতে পারি না। এই জন্য আমি করছি কি, ফেসবুক, ইউটিউব আমার রেগুলারই, আমার এখনও ফেসবুক, ইউটিউব সব যে ধরনের বিভিন্ন ধরনের নোটিফিকেশনগুলো আছে সব ধরনের নোটিফিকেশন আমি অফ করে রাখছি। শুধুমাত্র জব সার্কুলার নামে একটা অ্যাপস আছে, সেইটার নোটিফিকেশনটা অন আছে। তাছাড়া সব ধরনের নোটিফিকেশনগুলো আমি অফ করে রাখছি। আপনিও এই কাজটা করতে পারেন, যে আপনার ফোন থেকে সব ধরনের নোটিফিকেশনগুলো অফ করে রাখতে পারেন। আরেকটি কাজ করতে পারেন, আপনার কাজ করার জন্য অর্থাৎ স্টাডি করার জন্য একটা চ্যালেঞ্জিং টাইম ব্লক তৈরি করতে পারেন। মনে করেন যে আপনি একটা কাজ করতেছেন, যেটি একটি চ্যাপ্টার পড়তেছেন, যে চ্যাপ্টারটি পড়তে আপনার সময় লাগে 2 ঘন্টা। আপনি একটা চ্যালেঞ্জ নেন যে এই 2 ঘন্টার কাজ আপনি 1.5 ঘন্টায় যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে কমপ্লিট করবেন, মানে করবেনই। এরকম একটা চ্যালেঞ্জিং টাইম ব্লক আপনারা তৈরি করে নিতে পারেন। এতে হবে কি, আপনার কনসেন্ট্রেশনটা তখন ওই চ্যালেঞ্জটার উপরে থাকবে। এই চ্যালেঞ্জের উপরে যদি আপনার কনসেন্ট্রেশন থাকে তখন হয়তো বা আপনারা ফোন বা ইত্যাদি থেকে আপনারা দূরে থাকার একটা সুযোগ পেয়ে যাবেন। আপনারা এই যে লেখাপড়া করতেছেন, লেখাপড়া একটু আগে বলছিলাম যে এই লেখাপড়া করতে করতে বোরিংনেস চলে আসে। এই বোরিংনেস কাটানোর জন্য আমরা অনেক সময় কী করি, ফোনটা হাতে নিই। তা আপনারা ফোনটা হাতে না নিয়েও অন্য কিছু করতে পারেন। অর্থাৎ ফোন হাতে নিলেই দেখা যায় যে 2, 4, 5, 10 মিনিটে ওখান থেকে বের হওয়া যায় না, একটা বড় ধরনের একটা সময় চলে যায়। সেক্ষেত্রে এই বোরিংনেস কাটানোর জন্য আপনারা কিছু কাজ করতে পারেন। মনে করেন যে আপনারা পড়তে পড়তে বোর হয়ে গেছেন, আপনারা বের হইলেন, বের হয়ে বাইরে থেকে একটু হেঁটে আসলেন। আপনার আশপাশে যে যদি গাছপালা, পুকুর যা আছে সেখান থেকে একটু আপনারা হেঁটে হেঁটে আসলেন। আরেকটা কাজ করতে পারেন যে আপনাদের যে বন্ধু আছে আপনার রুমে, পাশের রুমে বা পাশের বাসায় বা পাশের দোকানে, যেখানেই হোক না কেন, যদি বন্ধু বান্ধব থাকে তাদের সাথে গিয়ে একটু আপনারা আড্ডা দিয়ে আসতে পারেন। এতে আপনার বোরিংনেসটা অনেকটা কেটে যাবে এবং আপনি রিফ্রেশমেন্ট পাবেন। মাঝে মাঝে আপনারা বোরিং হলে, সবসময় তো আর বাইরে যাওয়া পসিবল না, আপনারা রুমের মধ্যে একটু হাঁটাহাঁটি করতে পারেন, একটু পানি খেয়ে নিতে পারেন, অথবা আপনারা যদি বাসায় থাকেন তাহলে বাবা মা, ভাই বোন ওদের সাথে একটু আড্ডা দিয়ে কথা বলে আপনার বোরিংনেসটা কাটিয়ে নিতে পারেন, অথবা যদি দূরে থাকেন তাহলে ফোনে কথা বলে এই কাজটা করতে পারেন। এভাবে আপনারা আপনাদের বোরিংনেসটা কাটিয়ে নিতে পারেন। বোরিংনেস কাটানোর জন্য যে আপনাকে ফোনে ঢুকতেই হবে, ফোনে 2-4টা রিল ভিডিও দেখতেই হবে, ফোন স্ক্রল করতেই হবে, এর কোনো মানে হয় না ভাই, বুঝছেন? আপনারা এটা থেকে বিরত থাকার চেষ্টা করেন। কারণ আপনাদের টার্গেট কি এখন? টার্গেট একটাই, যে লিখিত পরীক্ষায় ভালো করে। লিখিত পরীক্ষা ভালো করার জন্য আপনাকে এতটুকু তো সংযমী হতেই হবে, তাই না? এরপরে আপনারা আরেকটি কাজ করতে পারেন, আপনাদের যে মোবাইল আছে হোম স্ক্রিন থেকে যে এই যে লোভাতুর যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো হোম স্ক্রিন থেকে আপনারা ডিলিট করে দিতে পারেন, ভিতরে কোথাও রাখতে পারেন। ভিতরে রাখলে হবে কি, যে দেখা গেলো যেগুলো আপনার চোখের সামনে আসতেছে না, তখন হয়তো বা ওটাতে আপনি নাও যেতে পারেন। ওই যে একটা কথা বলে না, যে চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, বিষয়টা অনেকটা এরকম। এটা অনেক ইফেক্টিভ ভাই, আমি দেখছি এটা অনেক ইফেক্টিভ। আপনারা এই কাজটিও করে দেখতে পারেন। আরেকটি কাজ করতে পারেন, এটাও অনেক ইফেক্টিভ। সেটি হচ্ছে আপনার যে অ্যাপসগুলো আছে, প্রতিটা অ্যাপসে কিন্তু আপনার লগ ইন করতে হয়। আপনারা লগ ইন করে ঢুকেন,
আপনারা করবেন কি, আমাদের যে ফোনগুলাতে আমরা করি কি ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সহ ইনস্টাগ্রাম, যে কোনো অ্যাপসে আমরা ঢুকি না কেন, ঢোকার পরে আমরা একবার লগ ইন করি, এটা কিন্তু লগ ইন থেকে যায়। আপনারা করবেন কি বারবার লগ আউট করে দিবেন। অর্থাৎ আপনারা যে নির্দিষ্ট সময়ের জন্য ঢুকতেছেন, ঢুকে আপনারা ঢুকলেন, সেখানে দেখলেন, দেখে আবার ওখান থেকে বের হওয়ার সময় নির্দিষ্ট সময় পরে আপনারা সেটা সুন্দর করে লগ আউট করে দেবেন। এরপরে হবে কি, আপনার এই যে এর পরবর্তীতে আপনারা আবার যখন ঢুকতে চাইবেন তখন ইজিলি ঢুকতে পারবেন না, ভালো একটা সময় লাগবে। এতে আপনার একটা অনীহা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও ভাই আরও অনেক মাধ্যম আছে, অনেক পদক্ষেপ আছে। এই ছোটোখাটো পদক্ষেপগুলো নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া থেকে বা ফোন এডিকশন থেকে আপনাকে বিরত রাখতে পারেন। এই যে মতামতগুলো দিলাম, এগুলো আমার একান্তই ব্যক্তিগত মতামত, আপনারা চাইলে এইগুলো অ্যাকসেপ্ট করতে পারেন। ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হইতেও পারে, আবার নাও হইতে পারে। যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে না হয় তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি ভিডিওটি বা এই তথ্যগুলো আপনার কাছে হেল্পফুল মনে হয়, ইনফরমেটিভ মনে হয় থাকে, তাহলে অবশ্যই আপনারা এগুলো ফলো করবেন। দেখবেন, আমি আশা করি যে তাহলে ফোন এডিকশনটা আপনাদের যে ট্রিক্সগুলো বললাম, এতে ফোন এডিকশনটা আপনাদের অনেকাংশই কমে যাবে। যখন বিশেষ কোনো চাকরির প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়া হয়, তখন ফেসবুক, ইউটিউব সহ এই ধরনের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় মোটেও কাম্য নয়। আবার মাঝে মাঝে এই ধরনের অতিরিক্ত সময় ব্যয় হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তাই আপনাদের মাঝে আমার পরামর্শ হচ্ছে, সফল হতে হলে ভাই একটু তো কষ্ট করতেই হবে। তাই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত থাকুন। পারতপক্ষে এই 1-1.5 মাস সময় আপনার যে স্মার্টফোনটি আছে, স্মার্টফোন থেকে যতটুকু সম্ভব নিজেকে দূরে রাখুন। আর দিন শেষে নিজেকে জিজ্ঞাসা করুন, আজকে যে সারাদিনে এই ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যে সময়টি দিলাম, এই সময়টি আমাকে কি দিতে পেরেছে, কতটুকু উপকারিতা এনে দিতে পেরেছে এই সময়টা। দিন শেষে সেটি অ্যানালাইসিস করুন। আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। NTRCA সম্পর্কিত যে কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্টে লিখে দিন, আমি আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।